হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি ঢ্যাঁড়স ডিমের বাহার। যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করো না তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। ঢ্যাঁড়স ডিমের বাহার বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়স আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এরপরে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি একটু নুন দিয়ে ভেজে নেব মানে আমি এখানে ডিমটাকে একটু ভুজিয়া টাইপের করে নেব। তো খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে নেড়ে নেড়ে আমি এখানে ডিমটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি। যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করো না তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা তোমাদের সবাইকে পুরো দেখার অনুরোধ রইল। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ভাজা ডিমগুলো তুলে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলোর গায়ে একটু আঁচ লাগা পর্যন্ত কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তো ঢ্যাঁড়সের এক পিঠ ভাজা হয়ে গেছিলো, আমি আর এক পিঠ ভালো করে উল্টে দিয়ে নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। তারপর কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিলাম কিছুটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারো। তারপরে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমি এটাকে পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর একদম আঁচটা কমিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট হয়ে গেছে। এরপর আলুটাকে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতো একদম কম আঁচে রেখে দিয়েছিলাম। তো দেখো ঢাকা খুলে আমি আলুগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এইগুলোকে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কালারটা সুন্দর আসবে সেই জন্য দিলাম। এরপর আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢ্যাঁড়সগুলোর সাথে আলুগুলো ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। তো এটাকে আমি আরেকবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনির দানা। তোমরা চাইলে এটাও নাও দিতে পারো, কিন্তু চিনির দানাটা দিলে টেস্টটা দারুণ হবে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো আর ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়। তো আলুগুলো আমার 60% মতো চাপা দিয়ে তখন রান্না করেছিলাম, সিদ্ধ হয়েছিল। এরপর ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে চাপা দিয়ে আলু আর ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখনও হালকা একটু জল আছে, এটাকে আমি আর একটু মাখো মাখো করব।
এরপর আমি ডিমের ভুজিয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখো এটা এখন রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমি সার্ভিং বলে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর রেসিপিটা একবার হলেও ট্রাই করো।